এবার আমরা দেখি 19 নম্বর অঙ্কটা। 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর মানে বছরে 4 বার। আচ্ছা, 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 9 মাস। তাহলে 9 মাসটাকে আগে বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখি 3 মাস অন্তর, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 6250 টাকার 9 মাসের সমূল চক্রবৃদ্ধি সমান সমান কি যেন হবে ফর্মুলাটা? পি ইন্টু 1 প্লাস আর বাই 4। 4 কেন? 3 মাস অন্তর বাই 100 টু দি পাওয়ার 4n। পাশে কি লিখলাম? 3 মাস অন্তর অর্থাৎ বছরে 4 বার। তো যেহেতু বছরে 4 বার, তাহলে আর এর নিচেও 4 হবে আর এন এর সঙ্গেও 4 গুণ হবে, এত টাকা। তাহলে এবার মানগুলো বসাই। পি এর মানটা কত? 6250 1। আর এর মান হচ্ছে 10/4 বাই 100 টু দি পাওয়ার 4 ইন্টু এন। এন তো সবসময় বছরে হয়, কিন্তু আমাদের দিয়ে দিয়েছে মাস, সেই জন্য আমরা পাশে 9 মাস সমান সমান 9কে 12 দিয়ে ভাগ করে দিয়ে কাটাকাটি করে দিই 3/4। তাহলে 3/4 বছর হয়ে যাবে, কারণ মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়। তাহলে এখানে মান বসবে এন এর জায়গায় কত? 3/4 টাকা। তাহলে এখানে 4 আর 4 কেটে গেল। তাহলে এখানে কি হলো? 6250 ব্র্যাকেটে 1 প্লাস, এখানে কি ঘটনা ঘটলো দেখো, 10/4 এটাকে যদি একটু ভেঙে লিখি ইন্টু 1/10 100 হবে, কারণ 10/4 এর সঙ্গে 100টা ভাগ হয়েছিল, তাহলে ভাগ হয়ে ইন্টু হয়ে উল্টে যায়, উপরে 3 টাকা। এই জায়গাটা নিজেরা পারলেও করতে পারো, এর এত ভেঙে না করলেও হবে। 1 প্লাস এখানে কি হবে? এটার সঙ্গে এটাকে কেটে দাও, তাহলে কত হলো? 40। তাহলে 1/40 এত টাকা। তাহলে সমান সমান কি হয়ে গেল? 6250 লসাগু করে দিলে উপরে 41 আর নিচে 40 এর কিউব ছিল, এত টাকা সমান সমান 6250 ইন্টু 41কে যদি কিউব করি তাহলে কত হবে? 68921। আর এটাকে যদি করি 8 8 64 পরে 3টে 0, এত টাকা। এবার এটা গোটাটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? 6730.566 আরও আসবে সংখ্যা, আরও সংখ্যা আসবে। তো দশমিকের পরে আমরা 3 ঘর পর্যন্ত নেব। কেন? কারণ দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিতে হয়, কিন্তু লিখতে হয় 2 ঘর পর্যন্ত। তাহলে 3 ঘর পর্যন্ত নিলাম কেন? কারণ 3 নাম্বার ঘরটা দেখব 5 বা 5-এর থেকে বেশি আছে কিনা। তার মানে এখানে 6 আছে, যেহেতু 6 আছে মানে 5-এর থেকে বেশি, লাস্ট সংখ্যাটা 5-এর থেকে বেশি আছে, সেই জন্য সামনে দুজনের সাথে 1 যোগ হবে, মানে 56-র সঙ্গে 1 যোগ হয়ে কত হবে? 57 হয়ে যাবে। কিন্তু যদি এটা 5-এর থেকে কম থাকতো, 4 বা 3 বা 2 বা 1 থাকতো, 6-এর জায়গায় যদি, এই 6-এর জায়গায় যদি 1 2 3 4 থাকতো, তাহলে উত্তরে আমরা 56ই লিখতাম। কিন্তু যেহেতু 5 বা 5-এর থেকে বেশি আছে, তাহলে 56-র জায়গায় আমরা কত লিখব? 57। এত প্রায় টাকা হয়ে গেল। তাহলে এটা আমরা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি। তো এটা আমাদের চাইনি উত্তরে, আমাদের উত্তরে চাইছে কি? চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তাহলে লিখছি চক্রবৃদ্ধি সুদ সমান সমান কত আছে? 6730, 6730.57 থেকে আমরা বাদ দিব কত? 6250 টাকা। এটা বাদ দিয়ে দেবো,
বাদ দিলে আমাদের কত থাকবে 480.57 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার আমাদের। এবার 20 নম্বরটা একটু দেখি। 20 নম্বরটা কি বলছে আমাদেরকে, 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হলে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে আমাদের 60,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে, না সমূল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে, তাহলে আরো সুবিধা হলো। চক্রবৃদ্ধি বললে আমাদের বিয়োগ টিয়োগ করতে হতো, কিন্তু এখানে ডাইরেক্ট বলে দিয়েছে সমূল বৃদ্ধি। তাহলে সমূল বৃদ্ধি যদি আমাকে বলে দিয়ে থাকে, তাহলে আমি প্রথমে আগে ধরে নিব যে আমাকে কি বের করতে দিয়েছে, বার্ষিক সুদের হারটা। তাহলে বার্ষিক সুদের হারটা ধরে নিয়ে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা আমরা আগে বের করে নেব। ঠিক আছে, কেন বের করব, কারণ আমাদেরকে 69,984 টাকা সমূল বৃদ্ধি বলেছে। তাহলে আমরা আমাদের মতো করে সমূল বৃদ্ধি বের করে ওদের দেওয়া সমূল বৃদ্ধির সঙ্গে সমান করে দেবো। তাহলে ওখান থেকে ক্যালকুলেশন করে আর এর ভ্যালুটা পেয়ে যাব, সোজা অঙ্ক। তাহলে ফার্স্ট কাজ, আমরা আরটাকে ধরবো আর সমূল চক্রবৃদ্ধিটা বের করব, এইটুকুটা আগে করি। তাহলে কত নম্বর অঙ্ক, 20। তাহলে ধরি চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক R%, ধরে নিলাম R%, সুবিধা হয়। তাহলে অতএব 60,000 টাকার 2 বছরের সমূল বৃদ্ধি সমান সমান কি যেন হয় ফর্মুলাতে, P × 1 + R/100⁴ টাকা। এটা আমাদেরকে বলে দিল। এটা আমরা কি বের করলাম, সমূল চক্রবৃদ্ধিটা আমরা বের করলাম, সমূল চক্রবৃদ্ধিটা আমরা বের করলাম। এবার আমরা বলছি সমূল চক্রবৃদ্ধি এটা, আর ওরা বলছে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা। তারপরে দুজনেই ঠিক বলছি। তাহলে এটা আর এটা সমান, কোনটা, তাহলে কি লিখবো, শর্তানুসারে কি লিখবো, 60,000 ব্র্যাকেটে 1 + R/100⁴ 69,984। এবার এইখান থেকে আমাকে কার ভ্যালুটা বের করতে হবে, আর এর ভ্যালুটা বের করতে হবে। তো কি করে বের করবো আর এর ভ্যালুটা, একদম সোজা, এই 60,000টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে তাহলে কি হলো 1 + R/100⁴ = 69984/60,000 করলাম, এটা হলো। এবার আমরা কি করব, এটাকে আমরা কাটাকাটি যাবে মনে হচ্ছে, দেখো। আচ্ছা, তাহলে 1 + R/100⁴ লিখলাম, আর এটাকে 6 দিয়ে কেটে দিচ্ছি। 6 দিয়ে কেটে দিলে নিচে হয়ে গেল এটা, আর উপরে 6 দিয়ে কেটে দিলে একবার, 9 দিয়ে করলে আবার একবার, তাহলে 6 × 6 = 36, 3 আর 8 আবার 6 × 6 = 36, 4 × 6 = 24। তাহলে 1 1 6 6 4, 1 1 6 6 4 বাই নিচে 4টে শূন্য। তাহলে কি হলো 1 + R/100, তাহলে এই স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে এদিকে নিশ্চয়ই কি আসবে, √ওভার আসবে। তাহলে 1 + R/100 এটা সমান সমান, এটার বর্গমূল করতে আমরা জানি কেমন করে, 11664, এটার যদি আমরা বর্গমূল করতে যাই, জোড়া জোড়া করে নেব, তাহলে প্রথমে 1 আছে, 1 আর 1 দেব, তাহলে এখানে 1 লিখলাম, হলো। তাহলে নামবে কে, 16, এইটা ডবল হয়ে এখানে 2 হয়, এটাই 1-এর সঙ্গে 2 গুণ করে 2 হলো। এবার এখানে কত হলো এটা, এবার এখানে যাচ্ছে না, আবার দুটোকে নামাতে হবে, তাহলে এখানে একটা শূন্য নিলাম, 64 হলো। তাহলে যেহেতু 10 হয়েছে তাহলে এখানে 20 হবে, আর নিচে 64 আছে, তার মানে এখানে যদি আমি 8 নিই আর এখানে যদি 8 নিই, তাহলে 8 8 64 মিলে গেল। এবার কত লিখলাম, তাহলে উপরে 108, আর নিচে 4টে শূন্য আছে মানে 2টো হবে, সোজা নিয়ম। আচ্ছা, এবার তাহলে কি হলো, এই 1টাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে কত হলো
আর বাই 100 সমান সমান 108 বাই 1 মাইনাস 1। তাহলে কি হবে, এদিকে লসাগু হবে, লসাগু। তাহলে আমি এখানে করছি, একটু এখানে করছি বাকি অংশটা, এটার পরে এখানে করছি। তাহলে অর আর বাই 100 ইকুয়াল টু, আর বাই 100 ইকুয়াল টু, এখানে লসাগু করে দিই, লসাগু করলে কত হবে, নিচে 100 হবে, উপরে 108 মাইনাস 100 হবে। অর তাহলে আর বাই 100 ইজ ইকাল টু 8 বাই 100। তাহলে হতে আর ইজ ইকাল টু 8। তার মানে সুদের হার কত, সুদের হার হলো 8%। বাস, এটাই অ্যান্সার। এবার 21 নাম্বারটা কি বলছে আমাদেরকে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল বৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করো। মানে আগের মতোই অঙ্ক, ওখানে ধরেছিলাম হচ্ছে বার্ষিক সুদের হারটা আর ধরে নিয়েছিলাম, আর এখানে আমাদেরকে বলেছে কি সময়টা কত, তার মানে এখানে এন এর ভ্যালুটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে একই অঙ্ক, শুধু ক্যালকুলেশনটা একটু আলাদা বলে আমি একটু তোমাদেরকে এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। তাহলে কি লিখব, ধরি সময়টা ধরে নিলাম এক্স বছর। তাহলে সময়টা 1 বছর ধরে নিলাম। তাহলে লিখছি কি, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার এক্স বছরের সমূল বৃদ্ধি। আমাদেরকে সমূল বৃদ্ধি যেহেতু বলে দিয়েছে 46,656, সেজন্য আমরা সমূল বৃদ্ধি বের করব। যদি আমাদেরকে চক্রবৃদ্ধি বলে দিত তাহলে আমরা চক্রবৃদ্ধিটা বের করে চক্রবৃদ্ধির সঙ্গে সমান করতাম। যেহেতু সমূল বৃদ্ধি বলে দিয়েছে তাহলে সমূল বৃদ্ধি বের করে সমূল বৃদ্ধির সঙ্গে সমান করে দেবো। পি মানে এখানে 40,000, 1 প্লাস আর মানে 8 বাই 100 টু দি পাওয়ার ইন মানে এখানে হচ্ছে এক্স এত টাকা। তার মানে এটাই সমান সমান হবে, তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে কি হবে, এই 40,000 ব্র্যাকেটে 1 প্লাস 8 বাই 100 টু দি পাওয়ার এক্স, এটা মানেই আমাদেরকে বলে দিয়েছে 46,656, এটা আমাদেরকে বলে দিয়েছে, এরকম তো। অর তাহলে ফার্স্টে কি কাজ করি, এই 40টাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, আর ভেতরে যদি লসাগু করি তাহলে কি হবে, 108 বাই 100 টু দি পাওয়ার এক্স, আর এইটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে 46656 বাই 40000, 4 দিয়ে কেটে দিলাম, তাহলে 4 দিয়ে কেটে দিলে কত হলো, উপরে 108 আর নিচে হয়ে গেল 100 এর এক্স। তাহলে উপরে যদি 4 দিয়ে কেটে দিই, এটাকে কি করব, 4 দিয়ে কেটে দিই, তাহলে 4 দিয়ে কেটে দিলে নিচে 1 এর পরে 4টে 0, আর উপরে কেটে দিলে কত হচ্ছে, উপরে কেটে দিলে কত হবে, 4 দিয়ে 4 একে 4, 4 একে 4, তাহলে হলো 2 আর 4 4 6 24, 4 6 24, 4 4 16, তাহলে উপরে কত হলো 1 1 6 6 4, আর নিচে হলো এটা অর, তাহলে আমরা 108 আর নিচে 1100 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এটার করি, এটার পাশে কি করব, বর্গমূল করি, 11664, এর বর্গমূল করলে একবার দিলাম 1 হলো, নিচে 16 নামলো, এই 2টা এখানে আসলো, এখানে যাচ্ছে না, 0 নিয়ে নিলাম, তাহলে এখানে আসলো 64, 8 বার দিলাম, তাহলে হয়ে গেল, মিলে গেল, তাহলে কত হলো 108, তাহলে উপরে হলো 108 আর নিচে হয়ে গেল, তাহলে এই গোটাটার হোল স্কোয়ার যদি করি, কারণ বর্গমূল করে 108 আসলো, তার মানে 108 এর স্কোয়ার করলে এটা আসবে, তাই তো নাকি, কারণ এর বর্গমূল করে যদি আমি 4 এর বর্গমূল করে 2 পাই, তার মানে নিশ্চয়ই 2 এর স্কোয়ার করলে আমি 4 পাবো, তার মানে 108 এর স্কোয়ার করলে এটা হবে, তাহলে এটার জায়গায় আমি 108 এর স্কোয়ার লিখলাম, আর এটা তো লিখলাম, তাহলে 100 ভিতর বাদ হয়ে গেল, তাহলে আমি কি লিখতে পারি, x সমান সমান 2, এটাই অ্যান্সার চাইছে, এটাই অ্যান্সার। কি বের করতে বলেছে, সময়, তাহলে সময়টা 2, তাহলে এইভাবে ভেতর কেটে দেওয়া যায় না, আমাদের কি হয়, কাটবে না এটা কোনো সময়, এটা অ্যাকচুয়ালি তুলনা করে পাই, পাশে লিখতে হয় তুলনা করে পাই, যে
এটারও পাওয়ার এক্স, এটার পাওয়ার 2, তার মানে নিশ্চয়ই দুটো সমান, যেহেতু তাহলে পাওয়ারগুলো একই, তাই জন্য লিখতে হয় তুলনা করে পাই। এটা কাটাকাটি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার আমরা 22 নম্বরটা দেখি। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2 বছরের সমূল বৃদ্ধি 12,100 টাকা পাবো, সেটা হিসেব করে লিখি। মানে কত সুদের হারটা কত হবে। তাহলে এই অঙ্কটা একদম 20 নম্বরের অঙ্কের মতো। 21 নম্বরের অঙ্কটা 21 নম্বর অঙ্কটা 20-র মতো, 20-এর মতো হবে, 20-র মতো হবে। তাহলে আমরা একবারে করি, ডাইরেক্ট করে দিই। কি করব, আমরা সমূল চক্রবৃদ্ধিটা যেহেতু আমাদেরকে বলে দিয়েছে 12,100 টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধি বের করব, বের করে সমান করে দেবো। তাহলে সুদের হারটা ধরলাম, সুদের হারটা কত ধরলাম, ধরি R%। তার মানে একবারে করে দিচ্ছি, তোমরা বাড়িতে ভেঙে করবে। শর্তানুসারে কি হবে, 10,000 P ইন্টু 1 প্লাস আর মানে কত বলে দিয়েছে এখানে, আর মানে তো ওটাই, আর বাই এটা এর হোল স্কোয়ার। 2 বছরের বলেছে নাকি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে, 21100 এত বলে দিয়েছে। তাহলে অর এটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হলো 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান সমান 12100 বাই হয়ে গেল 10000। তাহলে দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে গেল, তাহলে কত হলো 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান সমান, এটা মানে হচ্ছে 11 আর এটা মানে 10 এর হোল স্কোয়ার। কেন, কারণ 11-র স্কোয়ার করলে 121 হয়। তাহলে এবার স্কোয়ার স্কোয়ার বাদ হয়ে গেল, তাহলে 1 প্লাস 100 ইজ ইকাল টু হয়ে গেল 100 হয়ে গেল কত, 11/10, সরি 11/10 অর, তাহলে R/100 ইজ ইকাল টু কত হয়ে গেল 11/10 বিয়োগ 1। তাহলে অর R/100 হয়ে গেল, বিয়োগ করলে কত হবে 1/10। তাহলে অতএব আর সমান সমান হয়ে গেল 100/10, কাটাকাটি করলে 10, তাহলে হয়ে গেল 10। এটা অ্যান্সার। তাহলে আর এর ভ্যালুটা পেয়ে গেলে 10। তাহলে সরল সুদের হার হচ্ছে 10% পেয়ে গেলাম। এটা হয়ে গেল 21 নম্বর। এবার আমরা 22 নম্বরটা বলছি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল বৃদ্ধি 60,500 টাকা পাবো, সেটা হিসেব করে লিখি। তার মানে 23 নম্বরটা কার মতো, সরি 22 নম্বরটা, এটা তো 22 নম্বরটা এটা, তাহলে এটা হলো 23 নম্বর না, 23 নম্বরটা হলো 21-এর মতো, 21। তাহলে এখানে কি করব, ধরি সময়টা x বছর ধরে নিলাম। তাহলে শর্তানুসারে এটা কি হবে, শর্তানুসারে এটা কি হবে, আমরা সমূল বৃদ্ধি বের করে সমূল বৃদ্ধির সঙ্গে সমান করে দেবো। সমূল বৃদ্ধি বের করার জন্য সূত্র কি, p ইন্টু 1 প্লাস আর, আর মানে কত বলে দিয়েছে 10/100 এর এক্স পাওয়ার এক্স ইকুয়ালটি কত বলেছে 60,500 টাকা, এটা বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে অর এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা যে করে হোক বের করতে হবে। তাহলে এই 50,000 টাকা এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে, আর ভিতরটাকে যদি লসাগু করে দিই তাহলে কত হলো 100 প্লাস 10 বাই নিচে 100 এর পাওয়ার হচ্ছে এক্স, এদিকে হচ্ছে 60500 বাই 5-এর 0। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কেটে দিলে নিচে 100, এটাকে 5 দিয়ে কাটলে 5-একে 5, 5 দুগুণে 10 আর 5-একে 5 অর, তাহলে উপরে কত হয়ে গেল 110, নিচে হয়ে গেল 100 এর পাওয়ার এক্স, আর এখানে কত হয়ে গেল 121/100 এর থাকলো কিছু না, তাহলে এর ভিতরে কেটে গেল। তাহলে অর হলো 11/10 এর হোল, সরি 11/10 পাওয়ার এক্স। তাহলে কি হলো, এটা কত হচ্ছে 11/10 এর হোল স্কোয়ার। কেন, কারণ 121 মানে 11-র স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার, তাহলে দুজনের উপরে স্কোয়ার আছে, তাহলে গোটার উপরে স্কোয়ার করে দিলাম। তাহলে এই পাশটার তুলনা যদি করি, তাহলে এক্স এর মান কি পেয়ে গেলাম 2। এর এই পাশটা কাটা যাবে না, তুলনা করবে। কেন, কারণ বেসগুলো একই, সূচকের ক্ষেত্রে মনে করো ক্লাস 9-এর সূচক যদি বেস একই হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যায়, সমান হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি আমরা কোথায়, তারপরের অঙ্কটাতে। এবার
24 নম্বর অঙ্ক। 24 নম্বরের অঙ্কটাও হচ্ছে 21-এর মতোই। 24 নম্বরের অঙ্কটাও হচ্ছে 21-এর মতো। তার মানে একবারে এই নিয়ম, একবারে এই নিয়মটা হবে। তাহলে কি লিখবো? সময় কত? এক্স বছর। ধরি ধরি সময়টা হচ্ছে এক্স বছর। দেখো ধরি সময় হচ্ছে এক্স বছর, দেখি দেখি করছি। তাহলে কি বের করতে বলেছে আমাদেরকে? 3 লাখ টাকার হবে 3,99,900 টাকা। তাহলে আমরা আগে কি বের করব? আমরা আগে বের করব সমূল বৃদ্ধি। সমূল বৃদ্ধি কি হবে? পি ইন্টু 1 প্লাস আর। আর মানে কত বলে দিয়েছে? 10%। তাহলে 10/100 টু দি পাওয়ার এক্স, পাওয়ার তো এক্স, সমান সমান 3,99,300। এটা হলো অর। তারপরের লাইন কি করলাম? এখানটাতে এইটাকে এই পাশে পাঠালাম আর ভিতরটাকে ক্যালকুলেশন করলাম। তাহলে এটাকে এই পাশে পাঠাবো আর ভিতরটাকে ক্যালকুলেশন করব। ভিতরে ক্যালকুলেশন করলে 110/100 টু দি পাওয়ার এক্স হবে। আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 3,99,300 বাই এটা। তাহলে 1 2 3 4 কেটে গেল। আবার 3 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা হলো। আবার এটাকে 3 দিয়ে কেটে দিলে 1 3 3 1 অর এরকম ভিতরে কেটে গেল। তাহলে 11/10 এক্স। এবার এইটা বা এইটা এখান থেকে চিনতে পারবো। দেখো এটা মানে কি? 1000 মানে আমি লিখতে পারি 10-এর কিউব। দেখো 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার। কেন? দুটো শূন্য আছে তাই জন্য স্কোয়ার হলো, 3টে শূন্য আছে তাই জন্য 3 হলো। আমি যদি এখানে 4টে শূন্য দিই তাহলে লিখবো 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরকম। তার মানে নিচেরটা কি হচ্ছে? 10 দিয়ে গোটাটার যদি হোল কিউব করতে হয় তার মানে নিশ্চয়ই উপরেরটাও কিউবই হবে। কার কিউব হবে? 11-র কিউব হবে। দেখো এটার সঙ্গে একটু মিল থাকতে হবে। গুণ করে দেখবে 11 × 11 × 11 গুণ করে দেখলে এটাই আসবে। তাহলে তুলনা করে পাই। তার মানে অতএব এক্স সমান সমান 3। পাশে লিখে দিবে তুলনা করে পাই। তাহলে সময় কত হয়ে গেল? এটা। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এই হয়ে গেল। দেখো একই রকম অঙ্ক, হুবহু অঙ্ক। তার মানে যে অঙ্কগুলো আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি সেই অঙ্কগুলো একদম হুবহু কার্বন কপি। শুধু কার্বন কপিটা কেন হবে না? কারণ সংখ্যাগুলো যেহেতু আলাদা আছে, তাছাড়া সমস্ত কিছু একই। ঠিক আছে, এবার আমরা এই অধ্যায়ের একদম শেষ অঙ্কে পৌঁছে গেছি। কত নাম্বার? 25। বলছে সুদের পর্ব 6 মাস হলে, কথাটার মানে হচ্ছে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি বছরে দুবার। 6 মাস হলে পর্বটা যদি 6 মাস হয় তার মানে বছরে দুবার দিচ্ছে। আচ্ছা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.12 বছরে, মানে 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। তার মানে দুটো প্রশ্ন চেয়েছে, উত্তর চেয়েছে। একটা হচ্ছে সুদাসল আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের প্রথমে সূত্রে সুদাসলই আসবে। ডাইরেক্ট যদি আমরা সূত্র ফেলে দিই তাহলে সুদাসল পেয়ে যাব। এবার সুদাসল থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সুদ আসলটা বের করা বা সমূল চক্রবৃদ্ধি। তাহলে এবার আমরা লিখি কি হবে দেখি। তাহলে এটাকে ধরার কিছু ব্যাপার নেই, ডাইরেক্ট আমরা একদম অঙ্কটাকে করতে পারি। কি লিখব? 25 নাম্বার। সুদের পর্ব 6 মাস হলে, যদি সুদের পর্ব 6 মাস হয় তাহলে R% সুদের হারে P টাকার N বছরের সুদ, N বছরের সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল। তাহলে বলবে স্যার এগুলো তো অঙ্কের মধ্যে নেই, আপনি যে লিখছেন। না, আমি আগে সূত্রটাকে প্রতিষ্ঠা করছি।
সূত্রটাকে লিখে নিচ্ছি যাতে এই মানগুলো পরেরটাতে বসাতে আমার সুবিধা হয়। যেহেতু 6 মাসের পর্ব বলছে সেজন্য সূত্রটাকে লিখে নিচ্ছি। কি হবে? p ইন্টু 1 প্লাস r বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n এত টাকা হয় আমরা জানি। এইবার আমরা কি করব? তাহলে অতএব এবার আমরা সমস্ত ইনফরমেশনগুলো দেব। কি? বার্ষিক 10% হারে কত টাকার? 1600 টাকার 1.1-2 বছরে বা 3/2 বছরে কি বেরোবে? সুদ আসল সমান সমান কি হবে? 1600, পি এর জায়গায় 1600 বসলো, 1 প্লাস আর মানে হচ্ছে 10/2 বাই 100 এর হোল স্কোয়ার, তাই তো? হোল স্কোয়ার হবে না, ইন্টু 3/2 হবে। 2n না, 2 বসলো, ইন্টু n এর ভ্যালু তো 3/2 বসলো, এত টাকা। এবার এটাকে আমরা হিসেব করলেই ফার্স্ট অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে বলতে পারো যে স্যার আমাদেরকে এই পার্টটা করার দরকার আছে? না, না করলেও হবে, কিন্তু এই পার্টটা করে নিলে এই ফর্মুলাটা আমাদের মানটা বসাতে সুবিধা হবে, সেই জন্যই করা, তাছাড়া কিছু নেই। তোমরা যেভাবে এটা করবো না, নাও করতে পারো। তাহলে কি হলো? 1600 ব্র্যাকেটে 1 প্লাস এই দুটো কেটে নিলে 5 হবে, তাহলে 5/100 এর এই দুই কেটে গেলে 3 এত টাকা। দেখো আরেকটু কাটা যাবে না, তাহলে এটার সঙ্গে এটা কেটে দিই, তাহলে নিচে কত হলো? 20, উপরে 1, তার মানে 1600 ব্র্যাকেটে এই দুটোকে যদি এটাকে যদি হিসেব করে নিই তাহলে কত হচ্ছে? 21/20 এর কিউব এত টাকা। এটা পারবে আশা করি। তাহলে কত হলো? 1600 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, তাই তো? তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, এই 2 দিয়ে এটাকে কাটলাম 8, আচ্ছা এই 2 দিয়ে এটাকে কেটে দিলাম 4, এটাকে কেটে দিলাম 10, এটাকে কেটে দিলাম 2, তার মানে কত হলো? উপরে 2, 21, 21, 21, তাহলে কত হবে? 1, 8, 5, 2, 2, নিচে আছে 10 এত টাকা হয়ে গেল। এটাকে যদি আমরা হিসেব করে নিই কত হচ্ছে? 1,852.20 টাকা। আচ্ছা এই 0 টাকা কোথা থেকে আসলো? দেখতে ভালো লাগবে তাই দিয়েছি, আর কোনো কারণ নেই। এটা দেখতে ভালো লাগার জন্য, যদি এটা না দাও তাহলেও দেখো কেমন লাগছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। তো এটা দিলে কি হয়? দেখতে সুন্দর লাগে, আর কোনো কারণ নেই। তাহলে এটা হয়ে গেল কি? সুদ আসল, তার মানে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমাদের বলেছে সুদটা বের করো, চক্রবৃদ্ধি সুদটা কত হবে। তাহলে অতএব লিখছি, অতএব নিচে করবে, আমি পাশে করছি, তোমরা নিচে করবে। চক্রবৃদ্ধি সুদ সমান সমান, তাহলে এটা হচ্ছে সমূল বৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি? সমূল বৃদ্ধি বিয়োগ কি? আসল। তাহলে সমূল বৃদ্ধি কত বেরোলো? 1,852, 1,852.20 থেকে বাদ দিয়ে দেবো কত? 1600 টাকা সমান সমান, দেখো এই 20টা তো বসে গেল, দশমিক 2 বসে গেল, 5 বসে গেল, 2, তার মানে 252.20 টাকা। তাহলে এটা একটা অ্যান্সার এই হয়ে গেল। তাহলে তোমরা দেখলে এই অধ্যায়ের অঙ্কগুলো কত সরলভাবে সোজাভাবে অঙ্কগুলো হতে পারে। আশা করব এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে খুব ভালো মতো অভ্যেস করবে, চর্চা করবে, প্র্যাকটিস করবে, যাতে একদম জলের মতো হয়ে যায়। মেনলি এই চ্যাপ্টারটা করতে গিয়ে যে জিনিসটা আমাদের লাগলো সেই জিনিসটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা এই অধ্যায়ের ফার্স্ট প্রায়োরিটি, মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যালকুলেশন। কারণ পরীক্ষার সময় এই অঙ্কগুলো দেয় ক্যালকুলেশনের জন্য, ডিলে করানোর জন্য, সময় নষ্ট করানোর জন্য। সেই জন্য এই অধ্যায়ের অঙ্কগুলোকে খুব ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করতে হয়, যাতে ক্যালকুলেশনগুলো একদম সোজা জলের মতো মাথার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? আর আশা করব যে তোমাদের অঙ্কগুলো আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমাদের
ভালো লাগছে। তো যদি ভালো লাগে বা নাও লাগতে পারে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা যত পারবে শেয়ার করে দেবে। কেন? কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে আরও অন্যান্য যে বাচ্চাগুলো আছে পড়াশুনো করছে, ক্লাস 10-এ পড়ছে, তাদের এই অঙ্কগুলো দেখে যদি সামান্যটুকু কোনো লাভ হয় তাহলে তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো আশা করব যে তোমরা এই জিনিসগুলো একটু করবে।